বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা নিয়ে আমরা অনেকটা বিব্রতকর অবস্থায় পড়ে যাই। তবে 60% বাচ্চাদের ক্ষেত্রে তাদের বয়স যখন 5 বছরের উপরে চলে যায় তখন কিন্তু ভালো হয়ে যায়। বাকি বাচ্চাদের বয়স যখন 8 থেকে 9 বছরের কাছাকাছি যায় তখন কিন্তু ভালো হয়ে যায়। তবে 10 বছরের উপরের বয়সের বাচ্চারা যদি বিছানায় ঘন ঘন প্রস্রাব করে তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তখন আমরা যে পরীক্ষাটি দিয়ে থাকি সেটা হলো একটা হরমোনজনিত পরীক্ষা, অর্থাৎ ডায়াবেটিস পরীক্ষা। তো এই ক্ষেত্রে তাদের যদি ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস এই দুটার একটা ধরা পড়ে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। পাশাপাশি বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রস্রাবে ইনফেকশনের জন্য ঘন ঘন প্রস্রাব করছে। তো এক্ষেত্রে প্রস্রাবের পরীক্ষা করে যদি প্রস্রাবে ইনফেকশন ধরা পড়ে তো সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক চিকিৎসা নিলে এটা ভালো হয়ে যায়। আর 5 থেকে 10 বছর বয়সের বাচ্চারা যারা বিছানায় প্রস্রাব করে তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে সেটা হলো রাত 8টা থেকে 9টার সময়, অর্থাৎ বাচ্চারা যখন ঘুমাতে যাবে পানি এবং পানি জাতীয় খাবার খাওয়ানো কমিয়ে দিতে হবে। এর পাশাপাশি বাচ্চারা যখন ঘুমাতে যাবে তখন অবশ্যই ঘুমানোর আগে বাচ্চাকে প্রস্রাব করিয়ে তারপরে ঘুমানোর চেষ্টা করতে হবে। আর তাছাড়া আমরা যখন ঘুমাতে যাবো তাকে উঠিয়ে বাচ্চাকে প্রস্রাব করে ঘুমাতে দিলে অনেকটা প্রস্রাব করা থেকে মুক্তি পাওয়া যাবে।